এবার সাঁইথিয়া। বীরভূমে খুন তৃণমূল নেতা পীযূষ ঘোষ, স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি, তিনি খুন হয়ে গেলেন। তৃণমূল নেতাকে মাথায় গুলি করে খুন করা হয় গতকাল রাতে। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয়েছে রাস্তায় এবং তার দেহের পাশেই ছিল তার বাইক। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়, একেবারে পিছন থেকে মাথায় গুলি করা হয়। 3 জনকে এই ঘটনায় আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, যাদের মধ্যে রয়েছেন 2 জন মহিলাও। তীব্র চাঞ্চল্য বীরভূমের সাঁইথিয়ায়। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, এই পীযূষ ঘোষকে ঠিক কিভাবে খুন, কি ঘটেছিল গতকাল রাতে এবং কারা জড়িত প্রাথমিকভাবে কি উঠে আসছে? দেখো, একেবারে প্রথমেই তোমাকে কিছু বলার আগে আমি দেখাই, আমি ঘটনাস্থলে রয়েছি, অর্থাৎ একদম যে মৃতার বাড়ি, সে বাড়ি হলো এখানে। আর এখান থেকেই কিন্তু কার্যত বলা যায় 1 কিলোমিটার দূর, সেখানেই রাস্তার মোড়ে এই খুনের ঘটনাটি ঘটে। মধ্যরাত্রে কেউ বা কারা ফোন করে ডাকেন এবং ডাকার পরে তারপরে এই খুনের ঘটনা। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে বুঝতেই পারছো রাজনৈতিক চাঞ্চল্যতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তার কারণটা কি? পরিবারের তরফ থেকে তার স্ত্রী কিন্তু একেবারে বিরোধীর দিকে আঙুল তুলেছেন এবং তিনি বলছেন যে আগেও হুমকি দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়ার পরে পরবর্তীতে এই ঘটনা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো পরিবারের তরফ থেকে নির্দিষ্টভাবে কিন্তু একটা অভিযোগের তীর তুলে দেওয়া হয়েছে। ঘটনায় ইতিমধ্যে 3 জনকে পুলিশ আটক করেছেন, তার মধ্যে 2 জন মহিলা রয়েছেন এবং পরিবারের লোকেদের পাশে ইতিমধ্যেই শাসক দল নেতৃত্ব যারা রয়েছেন তারা এসে দাঁড়িয়েছেন। এলাকার বিধায়ক এসেছেন, কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা, তার পাশাপাশি সভাধিপতি কাজল শেখ তিনিও আসছেন, এমনটাই কিন্তু দলীয় সূত্রে খবর। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন, যখন বাড়ির লোকেরা, পরিবারের লোকেরা বিরোধীদের দিকে আঙুল তুলে দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে শাসক দলের নেতৃত্ব যারা, তারা কিন্তু ঘটনার সঠিক তদন্তের দাবি করছেন, তারা কিন্তু কাউরির দিকে আঙুল তুলছেন না। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে শাসকের দ্বন্দ্বের জেরে এই ঘটনা। তোমাকে আমি আরেকটু ছবিটা দেখানোর চেষ্টা করব। যে বাড়ি, ঠিক বাড়ির সামনে কিন্তু এই এলাকা, এখানে কিন্তু ইতিমধ্যেই যে লাভপুর এলাকার বিধায়ক রয়েছেন তিনি কিন্তু উপস্থিত রয়েছেন, তিনি পরিবারের লোকেদের সাথে কথা বলেছেন এবং নেতৃত্বের যারা আছেন, অর্থাৎ কোর কমিটির সদস্যরা, নেতৃত্ব যারা আছেন, তারা কিন্তু ধীরে ধীরে সকলে এসে পৌঁছাচ্ছেন এবং পরিবারের তরফ থেকে যে নির্দিষ্ট অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে দেখো গোটা বিষয়টা সবাই দেখছে। আমার সাথে এই মুহূর্তে এখানে অভিজিৎ সিনহা রয়েছেন, আমি একটু কথা বলে তোমাকে শোনাবার চেষ্টা করব যে তার কি বক্তব্য। দাদা, বলছি সবথেকে বড় বিষয়, পরিবার সরাসরি রাজনীতির দিকেই আঙুল তুলছেন, পরিবার বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই খুন। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? দেখুন, আমি আপনাদেরকে বলি যে রাজনৈতিক উদ্দেশ্য তার স্ত্রী হয়তো আপনাদেরকে বলে থাকতে পারেন। এবার খুব স্বাভাবিকভাবে আপনারা বোঝেন যে একজন গ্রাম্য মহিলা, তার স্বামী একটি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেখানে আমাদের দল, বিরোধী দল নিয়ে হয়তো কোনো আলোচনা তাদের মধ্যে হতেই পারে, সেটা তাদের পার্সোনাল স্বামী স্ত্রী আলোচনার মধ্যে থাকতে পারে। এখন তদন্তটা যেহেতু পুলিশ শুরু করেছে এবং ঘটনাটি গভীর রাতের, আপনারাও জানেন অনেক সময়তে সামনাসামনি 2 দল, রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হওয়াটা উচিত না, কিন্তু অনেক জায়গাতে হয়। তো সেইখান থেকে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বলা যেতে পারে, কিন্তু যখন গভীর রাতে একটা বডি পড়ে আছে রাত্রি 2টোর সময়তে এবং সেখানে পুলিশি তদন্তে কারা অ্যারেস্ট হচ্ছে এবং কী আসছে, যদি এর মধ্যে রাজনৈতিক বিষয়টা থাকে সেটা পুলিশি তদন্তের পরে আমরা নিশ্চয়ই বলবো। পরিবারের লোকেদের একটা দাবি হলো যে ইতিমধ্যে তার স্ত্রী বলছেন যে আগেও নাকি তাকে হুমকি দেওয়া হয়েছে, 1 বছর আগে দরজায় নাকি হুমকি পোস্টারে চেটানো হয়েছিল। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের কাছে এই খবরটা তো থাকা উচিত। আমরা আজকে সেটা শুনলাম। এর আগে পর্যন্ত আমাদের এখানে ব্লক সভাপতিরা রয়েছেন, আমাদের অন্যান্য অঞ্চল সভাপতিরা রয়েছেন, আমাদের যুব সভাপতিরা, বিভিন্ন নেতৃত্ব রয়েছেন যারা তাদের সঙ্গে খুব বন্ধুত্বমূলক। আমরা তো একটু সিনিয়র বলে হয়তো আমাদের কাছে সব সময় সব কথা হয়তো নাও বলতে পারে, কিন্তু যারা সব সময় কার সঙ্গী তাদের কাছে অন্তত বলতো, তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের কাছেও এই ধরনের কোনো খবর কিন্তু সে বলেনি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের তাহলে কি মনে হচ্ছে, শুধুমাত্র দুষ্কৃতীদের কি উদ্দেশ্যে খুন হতে পারে? আমরা সবটাই বলবো, তদন্তে অ্যারেস্ট হোক, আমরা দেখি সেই ব্যক্তি কারা এবং তার পেছনে কারা, তখনই আমরা বলতে পারবো। একেবারে তুমি শুনতে পেলে রাজনৈতিকভাবে একদমই। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আর এই জায়গা থেকে যেখানে পরিবার বলছে যে এর আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল এই তৃণমূল নেতাকে এবং রাজনৈতিক কারণে খুন হতে পারেন তিনি, এমনটাই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। কি অভিযোগ, পরিবারের কি বক্তব্য শুনবো। ফোন এসেছিল কোনো? ফোন আসছে, ফোন ছাড়া কি যায় বেরিয়ে? ফোন নিশ্চয় করেছে কেউ। তখন কটা বাজে? তখন 12:30। তো আপনাকে কিছু বললো কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? ও বললো যে আমি একবার আসছি, আমি যেও না, সত্য হয়ে আছে, মারবে তোমাকে। আমি আবার 1:30 বাজে তখন একবার ফোন করলাম, হ্যালো হ্যালো বললো। আমাকে তো হুমকি দেখায় তো, কে কে জানেন? তারা অন্য
অন্য প্রার্থী দেখতে হবে বলে। কোন কি হুমকি দিত? মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া আছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না ওই ঘটনা ঘটেছিল বলুন তো একটু। আমি বলতে পারবো না। কি করতো আপনার স্বামী? কি করতো আপনার স্বামী? কি করতো? আমি বলতে পারবো। কোনো পার্টি করতো? কোনো পার্টি করতো? জান চলতে সব আবার শুনে কি করব? বলুন এটা বলুন কেন? দিদি কারা মারলো আপনার স্বামীকে কি মনে হচ্ছে? প্রথমে ভাঙড় আর তারপর সাঁইথিয়া, দু জায়গাতেই দুই তৃণমূল নেতা, দুই তৃণমূল অঞ্চল সভাপতি খুনের ঘটনা আপনাদের দেখাবো। একদিকে ভাঙড়, মাত্র দুদিন আগেই সেখানে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে খুন করা হয়, গুলি করে কুপিয়ে খুন করা হয় রাতের অন্ধকারে। আর একই রকমভাবে সাঁইথিয়াতেও গতকাল রাতের অন্ধকারে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছে গুলি করে তৃণমূল নেতা পীযূষ ঘোষকে। আর তৃণমূল নেতার এই খুনের ঘটনায় সাঁইথিয়ায় যেখানে পরিবার রাজনৈতিক কারণ বলছে, পরিবার বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলছে, সেখানে বিরোধীদের তরফ থেকে কি বলা হচ্ছে, বিজেপির বক্তব্য কি শুনবো। এমন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দলের লোকই তাকে খুন করছে, তাকে হত্যা করছে। এইরকমই একটি ঘটনা, হয় কেষ্ট গোষ্ঠী কিংবা কাজল গোষ্ঠী, খুব দুর্ভাগ্যের বিষয়, কোনো মৃত্যুই কাম্য নয়। এমন একটা রাজনৈতিক দল কেবল টাকা পয়সা ভাগ বাটোয়ারা, কে কার দখলদারি নেবে। আর আমি সর্বশেষ প্রশাসনের কাছে নিবেদন রাখব যে প্রশাসন যদি সঠিক থাকে তাহলে এই খুন খারাপি মার্ডার দিনের পর দিন হতে থাকে না, কিন্তু প্রশাসনও করছে না। মানে কোন পক্ষ ক্ষমতাবান, কোন পক্ষ খুব প্রভাবশালী, এইটা প্রশাসন এখন ফলো করছে। আর তার জন্য প্রশাসনিক ব্যবস্থা ও আইনও ঠিকভাবে এখানে প্রযোজ্য হয় না। সাঁইথিয়া তৃণমূল নেতা খুনের ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুলছে তৃণমূল। আপনাদের শোনাবো সুদীপ রাহার বক্তব্য, আর পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য শোনাবো। নির্বাচন যত এগিয়ে আসছে আমরা দেখছি বিরোধীদের এই খুনোখুনির রাজনীতি, লাশের রাজনীতি তারা বাংলায় করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সজাগ সচেতন রয়েছে, যারা এই কাজ করেছে কোনোভাবেই তাদেরকে রেয়াত করা হবে না, তারা যে দলই করুক। কিন্তু এটা বিরোধীরা, বাংলায় আমরা লাশের রাজনীতি করতে দেব না। এবং যেভাবে বিগত দিনগুলোতেও আমরা দেখেছি নির্বাচন এলেই তৃণমূলের কর্মীরা খুন হয়, আর তখন গোষ্ঠীদ্বন্দ্ব বলে চাপিয়ে দেওয়া হয়। এসব বলে কোনো লাভ নেই, বাংলার মানুষ জানে। এবং ওখানে বিজেপির একদম মন্ডল সভাপতিদের নেতৃত্বে এই কাজ হয়েছে, এবং পুলিশ কাউকে রেয়াত করবে না, পুলিশ সর্বতোভাবে অ্যাকশন নেবে। এবং যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে, ঘটানোর সাহস না দেখায়, তার জন্য পুলিশ প্রশাসন সজাগ সচেতন থাকবে। তৃণমূল আর তৃণমূলের মধ্যে যে পয়সা নিয়ে খেউখেই শুরু হয়েছে, এলাকা দখল নিয়ে খেউখেই শুরু হয়েছে, যার জন্য এই 3 দিনের মধ্যে ভাঙড়, মালদা আর এখন বীরভূম এই পর্যন্ত প্রচুর তৃণমূল নেতা তৃণমূলের হাতেই খুন হয়েছে। গোটা পার্টিটা পয়সা রোজগারের জন্যই এলাকা দখলে নেমে পড়েছে। কোনো সদর্থক পদক্ষেপ পুলিশ প্রশাসনের আমরা দেখিনি, যার জন্য একের পর এক এই খুন সংগঠিত হচ্ছে। একটা খুনেরও কিনারা হয়নি, একটা খুনেরও দোষী সাজা পায়নি। যে কারণের জন্য একের পর এক খুনিদের হিম্মত বাড়ছে, আর তৃণমূল কংগ্রেসের কারণে রাজ্য অশান্ত হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে। আর আমি মনে করি এর জন্য তৃণমূল নেত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।